হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আমার গাছে ঔষধ দিব। তো ঔষধ দেওয়ার জন্য আমি যে পানি নিবো বা যে পরিমাণে দিব সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন আমি একটা 12 লিটার, এটা একটা 12 লিটার ট্যাঙ্ক। এটা হলো অটো ট্যাঙ্ক। চাপ দিলেই পানি বের মানে অটোমেটিক স্প্রে করবে। আমি দেখাবো। তো এটাকে আমি পানি দিয়ে লোড করলাম। অর্থাৎ এখানে আমি 10 লিটারের মতো পানি নিয়েছি। 10 লিটার। 10 লিটার পানি নিয়েছি। তারপর আমি এটাকে ঔষধ দিব। ঔষধ দেওয়ার জন্য আমি একটা মগে আলাদাভাবে গোলাচ্ছি। কারণ যেহেতু আমার মেলা জায়গা, আমার এখানে 2 থেকে 3 পট লাগবে পানি। তো কী ওষুধ নেব দেখেন, এখানে লেখা আছে ইথার প্লাস একটা নিয়েছি। এটা আমাকে ওষুধের দোকানে যারা যাবেন আপনারা গেলে পরে দিয়ে দেবে। আর আপনি যখন পারদর্শী হয়ে যাবেন আস্তে আস্তে, তখন আপনি নিজেই বলতে পারবেন যে কোনটা কী লাগে। তো ইথার প্লাস 30 লিটার পানিতে কিন্তু দিতে বলছে। তো আমি যে 10 লিটার পানিতে নিচ্ছি আমি, সেটা আমি 3-এর 1 অংশ দেবো। তো আমি আগে মগে গুলায় নিলাম, যাতে আমি এটা এখন সব দেবো না। আমি এখন 2 দেবো, 2 বালতি মানে 20 লিটার এখানে স্প্রে করবো, তাতে আমার হয়ে যাবে। তো আমি এখানে 3-এর 2 অংশ নিলাম, 1 অংশ আমি রেখে দিয়েছি। রেখে আমি এর ভিতরে রাখলাম, গুলাইলাম। এই দেখেন একটু গোলানো হয়ে যাচ্ছে, যে গোলায় ফেলাইছি। তারপরে আছে এইটা নেব আমি 10 লিটার পানিতে 1 কাপ। তাহলে আমি যেহেতু এখানে 20 লিটারের পানির জন্য নিয়েছি, তাহলে আমি 2 কাপ দিব। আর এটা দিব 3-এর 2 অংশ। মানে এটাও পুরোপুরি 3-এর 2 অংশ আমি দিয়ে দেবো। একটু অপেক্ষা করবেন। তো 3-এর 2 অংশ ওষুধ আমি এখানে ঢেলে দিলাম। তো আমি 2 কাপ দিয়ে দিলাম এর ভিতরে। তারপর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব। এখন সবচেয়ে ভালো হয় আপনার হাত দিবেন না। আমি মনে করি এখানে হাত না দেওয়াই বেটার। আপনি একটা লাঠি দিয়ে বা একটা চামচ দিয়ে ব্যবহার করবেন, এবং পরবর্তীতে ধুয়ে ফেলবেন। যেহেতু এগুলো কীটনাশক, একটা সাইড ইফেক্ট হতেই পারে। তো আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমি পানি কিন্তু হাত ব্যবহার করে নেই। হাত না ব্যবহার করার কারণ হলো যে এগুলো রাসায়নিক, তো আপনার এটা হইতেই পারে। তো আমি এটাকে উঠিয়ে নিলাম, কারণ এখানে ছাঁকনি দিয়ে দিলে ওষুধটা নাও যেতে পারে ভিতরে। কারণ এটা তো অবস্থা, কারণ ছাঁকনিটা দেওয়া হয় হলো মোটরের ভিতরে যাতে ময়লা না যায়, এই কারণে। তারপরে আমি যদি এখানে ময়লা আছে, তারপরে নিবেড়া নেই, সমস্যা নেই, আমি এখানে দেখাই দেবো। তো আমি এটাকে অর্ধেক দিব। হ্যাঁ, আপনার খেয়াল আছে মনে হয়, এটা 10 লিটার পানিতে কিন্তু আমি মনে হয় অর্ধেক দিয়ে ফেলেছি। এই যে আর একটু দিই। 10 লিটার আমার দেওয়া হয়ে গেছে। ব্যাস, ওকে। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। তো আমি এটাকে এখন ভিতরে গোলানোর জন্য দরকার হয় না। যে ভিতরে ভাই, ভিতরে কীভাবে গোলাবেন পানির ভিতরে? ভাই ওটা 2টা ঝাঁকা দিলেই অটোমেটিক গুলে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি। আমি প্রথমে মুখটা আটকে এটাকে আমি একটা ঘাড়ে নিব। দেখেন এইভাবে ঝাঁকা দিলে, এইভাবে যদি আমি ঝাঁকা দিই, তাহলে এটা অটোমেটিকলি মিশে যাবে। তো বন্ধুরা, আমি এটাকে এবার নিয়ে স্প্রে করব। একটু লাইনে থাকবেন, আমি দেখাবো। অনেকে বলতে পারেন ভাই এটা কীভাবে চলে? ভাই এখানে একটা দেখেন, আমি দেখাচ্ছি। এখানে একটা সুইচ আছে, এই দেখেন, এই মোটর স্টার্ট হয়ে গেল। তারপর দেখেন অটোমেটিক লোড নিয়ে নিল। তারপর আপনি এটাকে ছুটাবেন। ছুটে এখানে লাগানোর পরে এখানে চাপ দিলেই দেখেন স্প্রে হচ্ছে। দেখছেন? এইভাবে আপনি গাছগুলোকে দিতে পারবেন। তারপরে আপনার যেটা লাগবে, এখান থেকে কমাই বাড়াই, এই মাথায় প্যাচ আছে, কমাই বাড়াই আপনি নিতে পারবেন। তো বন্ধুরা একটু অপেক্ষা করুন, আমি একটু পিঠে উঠাই এটাকে। তো বন্ধুরা দেখেন, আমি এখানে স্প্রে করব। এটাকে আমি কমাই বাড়াই নিতে পারবো কিন্তু, ঠিক আছে? মনে আছে তো কীভাবে কমাই বাড়াই নেব? আমি কিন্তু সব গাছে স্প্রে করবো এবং গাছগুলোকে পুরো ভিজাই দিব। এটার দেওয়ার সিস্টেম হলো গাছগুলোকে পুরো ভিজাই দেওয়া। তো এটাকে একটু করতে হবে, একটু বেশি পড়তেছে। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু ঘুরিয়ে নিব, মাথাটাকে একটু ঘুরিয়ে নিব। এই নিলাম ঘুরিয়ে। দেখুন, এখন ঠিক আছে। অপেক্ষা করা যাবে না, এটা যদি তাড়াতাড়ি দ্রুত দিয়ে বের হয়ে যেতে হবে, তাহলে এটাকে পড়তেই থাকবে। আর আপনি যদি এইভাবে চাইলেন, চাপিয়ে ধরতে পারেন, এই যে বেরোতেই থাকবে। কিন্তু এটা গাছগুলো ভিজাই দিবেন, ঠিক আছে? গাছগুলো ভিজাই দিলে হবে কি, আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল আপনি সেটা ভালো পাবেন। পুরো গাছ একটা কিন্তু ভিজাই দিতে হবে আপনাদের। অনেক গাছ আছে আমার, আমি এই জন্য বেশি সময় নষ্ট করব না, কারণ অনেক সময়ের ব্যাপার। আমার পেঁপে গাছ আছে, তারপরে আপনার তারপরে যে দেখেন মরিচ গাছগুলো কুকড়িয়ে গেছে। আমি কেন দিচ্ছি আমি সেটা আপনাকে বলি। এখন মরিচ গাছগুলো কুকড়িয়ে নষ্ট হয়ে গেছে, দেখছেন? তো আমি এই জন্য মূলত এগুলো দেওয়া। যেগুলো গাছগুলো ভালো আছে ওগুলো থাকবে, আর যেগুলো গেছে এগুলো তো গেছে, কিছু করার থাকবে না, বুঝতে পারছেন? তো পরের লাইনে আমি যাই।
এই লাইনগুলো দেওয়া একটু মুশকিল, কারণ এই যে বিভিন্ন জিনিস লাগানো আছে, এই জন্য সমস্যা। আর এখানে মরিচ, বেগুন টোটাল সব গাছে দেওয়া যাবে, ঠিক আছে? মরিচ, বেগুন সব গাছে আমি দিতেছি কিন্তু। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত কি রাখবো আপনাদের জন্য, কারণ আমার তো অনেক জায়গা তো দিতে হবে, এক হাত দিয়ে দেওয়া একটু মুশকিল হয়ে যায়, দুই হাত দিয়েই দিতে হবে। আবার মেশিনটা কিন্তু অটো আছে, দেখেন এখানে যদি আমি ক্লিপটা যদি ভিতরে দিই তাহলে অটো বের হবে, তাহলে আমার চাপাও লাগতেছে না, দেখেন অটো বের হবে। কিন্তু অটো বের হতে গেলে অনেক ওষুধ নষ্ট হয়ে যাবে, কারণ এটা অটো বের হতে গেলে প্রচুর পরিমাণে ওষুধ বের হয়, তো চাপ দিয়ে বের করলে হিউজ পরিমাণে জায়গা আমি দিতে পারবো, আর এটা ওষুধ নষ্ট হবে কম। এই দেখুন আমার লাইনটা চলে আসছে, আমার জন্য ভালো হলো, যে আমি মাঝখানে দিতে পারবো দাঁড়িয়ে। এই যে দেখেন দুই মাঝখানে দেয়, আমি কিন্তু অটো চালু করে নিয়েছি, দেখেন খালি ধরতেছি আর দিতেছি। এখন এইগুলো কাজ হলো তাই আমি এখন খুব দ্রুত স্প্রে করে দিতে পারবো। এই অটো মেশিনের সুবিধা হলো এইটা। আর আপনার যদি আপনি এই মেশিন না কিনে আপনি যদি হাতেরটা কিনেন, এই মেশিনটা অনেক দাম কম আছে, আমার হিসেবে দাম কম আছে। কেন? কারণ 2500 টাকায় আমি কিনেছি, অনেকে আরও কমে কিনতে পারেন, অনেকে আরও বেশিতে কিনতে পারেন। তো এটার প্রধান বিশেষত্ব হলো এটা হাত দিয়ে যেটা 1200 টাকা বা 1300 টাকায় কিনবেন বা 1000 টাকার ভিতরে কিনবেন, সেটা হাত দিয়ে কিন্তু চাপা লাগবে, বারবার চাপতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ কষ্ট হবে। আর এটা কিন্তু কোনো চাপাচাপির কোনো সিস্টেম নেই, অটোমেটিকলি কিন্তু বেরোতেই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কোনো চাপাচাপির কোনো সিস্টেম নেই, মোটর চলছে আর এটা বের হচ্ছে। এই আপনাদের সুবিধা, যার কারণে এটা তো কষ্ট করতে হবে না। ওকে বন্ধুরা, তো আজ এই পর্যন্তই থাকবো আমরা। নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনার সামনে হাজির হব। আর এটা হলো সব গাছের, আমি বেগুন গাছ, এই যে বেগুন গাছ লাগিয়েছিলাম, সরি আমি ভুলে গেছিলাম, বেগুন গাছে লাগিয়ে মনে নেই। আচ্ছা, আমি মেশিনটা বন্ধ করে নিই, কারণ পানি অনেকটা শেষ হয়ে আসছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, ভালো থাকুন সবাই। আর এরপরে আপডেট নিয়ে অবশ্যই আপনাদের হাজির হব। আজকে মরিচও কিছু তুলবো আমি, সাথে ওপাশে ওদিকেও কিছু কাজ আছে। আপনার সময় টুকটাক করে আমি ডেইলি ভ্লগে আপনাদের দিতে থাকবো ইনশাআল্লাহ।